السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, হুগলি জমিয়ত আহলেদিসের সুযোগ্য সভাপতি, সম্পাদক, দায়িত্বশীল কর্মীমণ্ডলী, আজকের সভা আলো করে যারা এসেছিলেন, গুণী আলোচকবৃন্দ, আমার ডান দিকে বাম দিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত, আমাদের হুগলি জেলার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত দুজন বিশিষ্ট আলেমে দ্বীন। আপনারা অনেক মেহনত করে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বেশিরভাগ পরিচিত মুখ। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, সব প্রথমে তার অনেক কৃতজ্ঞতা, তার অনুগ্রহে, তার দয়া, হামদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের জন্য খাস করে দোয়া করে গেছেন উম্মতের জন্য, যে আল্লাহ আমার এই উম্মতকে দুটি আযাব থেকে পানাহ দিও। একটা একেবারে আপদকালীন আযাবে তাদেরকে এক নাগাড়ে একেবারে ধ্বংস করে দিও না, আর তাদের চেহারা বিকৃতি করে দিও না। আর পূর্ব কওমদেরকে আল্লাহ যখন তারা কোনো অপরাধ করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ কওমকে চেহারা বিকৃতির মাধ্যমে তাদেরকে গ্লানি, তাদের অপদস্থতার শাস্তি দিয়েছেন। সেটা হচ্ছে বান্দর করে দিয়েছেন আর শুকর করে দিয়েছেন। আর আধুনিক জীববিজ্ঞান আমাদেরকে দেখিয়েছে বান্দর আর শুকর এই দুটো প্রাণীর সঙ্গে মানুষের জিনগত খুব একটা পার্থক্য নেই, খুব সামান্য পার্থক্য আছে। মানে একটা মানুষের মধ্যে সামান্য একটু জিনিস সরিয়ে নিলে হয় বান্দর হয়ে যাবে না শুকর হয়ে যাবে। এটা খুব দুঃখজনক হলেও সত্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনগত কাছাকাছি কারণে এই দুটি প্রাণীতে বেশিরভাগ কমকে করে দিয়েছিলেন। যে অপরাধগুলোর জন্য এসব কাজ করেছিলেন, যে পাপের জন্য আল্লাহ পূর্বের কওমদেরকে এসব করেছিলেন, সেগুলো যে এখন মানুষ ছেড়ে দিয়েছে তা নয়, তুমুলভাবে করে যাচ্ছে। তারপরেও আল্লাহ করেননি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর ভালোবাসাময় দোয়াকে আল্লাহ গ্রহণ করেছেন। যার দোয়ায়, যার দাওয়ায়, যার নিরন্তর দাওয়া এবং নবী জীবনের অক্লান্ত মেহনতে আজ আমরা কোরআন সুন্নাহ অনুসারী বলে নিজেকে দাবি করেছি, মানুষের রূপ নিয়ে, মানুষের পরিচয় নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, দাওয়াতের কাজ না করলে কি হবে। তার মধ্যে একটা হবে চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লুইনা আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ দুইজন নবীর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দাউদ আর ঈসা, এদের কণ্ঠে তোমাদের উপর আমি অভিশাপ দেব, অভিশপ্ত করব। এদের নামটা কেন উচ্চারণ করলেন? ওই দাউদ আলাইহিস সালামের লোকেরা ওই কাণ্ড করেছিল, মানুষ পাপ করেছিল, তারা চুপ করে বসছিল, কিছু বলেনি। আমরা কোরআন সুন্নাহর অনুসারী হিসেবে যারা নিজেদেরকে দাবি করেছি, তাদের একটা গুরুত্বপূর্ণ মজলিস, বিশেষ করে কর্মী হিসেবে যারা জমিয়ত আহলেদিসের সঙ্গে সংযুক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছি, আমরা কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হব
কি কাজ করলে সত্য সত্যই আমরা এই দাওয়া ইসলামের কাজ করতে পারবো। একটা ন্যায়নিষ্ঠ সংগঠনের কর্মী হওয়ার সুবাদে কোন বৈশিষ্ট্যের এবং গুণাবলীর অধিকারী হওয়া আমাদের জন্য অপরিহার্য জরুরি, এই নিয়ে বিষয়ে কথা বলবো। আমাদের সাহেব বলছিলেন, দুই সাহেবই, যে হুগলি জেলায় অনেক সমৃদ্ধ জেলা, টাকা পয়সা আছে, দোয়া করেন আল্লাহর কাছে সবাই যে আল্লাহ যেন আমাদেরকে টাকা, আমাদের সম্পদকে দিনের কাজে ব্যবহার করার তৌফিক দিন। আপনি মনে মনে ভাবছেন, তো আমরাও ভুল ভাবছি যে এখানকার লোকেরা টাকা পয়সা ব্যয় করছে না। ব্যাপারটা নয়, এটা সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে এটাই, আল্লাহ তাদের পয়সা ঘৃণা করে দিচ্ছেন না, এটাই সত্য। আল্লাহর কাছে কান্নাকাটি করুন যে আল্লাহ আমার সম্পদ আছে অনেক, কিন্তু আপনি কি অপরাধ করেছি, পাপ করেছি, আমার সম্পদ দিচ্ছেন না কেন? রাজমিস্ত্রি জোগাড়েরা সংগঠন চালাচ্ছে, রেল লাইনের হকাররা সংগঠন চালাচ্ছে, রাজমিস্ত্রি জোগাড়েদের ছেলেরা বড় বড় কোরআনের হাফেজ হয়ে একাকার করে দিচ্ছে। এদের উত্তরবঙ্গের একটা মাদ্রাসা দেখলাম, অধিকাংশ ছেলেদের পরিচয় জানছি কি করে, ওরা বাপ রাজমিস্ত্রি জোগাড়ে, ইট ভাটার শ্রমিক, কলকারখানার মজুর, তাদের ছেলেরা বড় বড় হাফেজ, কারি, মাওলানা, আলেম, মাদানি, মাকি হয়ে দুনিয়া ভরে দিচ্ছে। আপনার এত সম্পদ আপনার ছেলের মুখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা বেরোলো না, এটা খুব গর্বের কথা নয়। উঁচু উঁচু প্রাসাদ আর বড় বড় 17 নম্বর রাস্তার ধারে ওই ফার্নিচারের দোকান করে এই অপমান আপনি ঢাকতে পারবেন না, খবরদার না, এক মুহূর্তের জন্য না। তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে পানা চান, এবং আল্লাহ আমার জেলাতে কেন আলেম আপনি দিচ্ছেন না, কোন পাপ করেছে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমার অর্থ আপনি নিচ্ছেন না কেন? আপনি দিচ্ছেন না নয়, নিচ্ছেন না। আল্লাহকে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতার জন্য নিজেকে যোগ্য হতে হবে, আল্লাহর কাছে কাজ করতে হবে। আল্লাহ আমাদের এত টাকা পয়সা রইলো, আর আমাদের ঘরে ছেলে আলেম হলো না, দ্বীনের দায়ী হলো না, কোরআন সুন্নাহর অনুসারী হলো না, শিরক বিদআতের পরে অন্ধকারে আমাদের ছেলেমেয়েরা জর্জরিত ডুবে রইলো, নাপাক চিন্তা ভাবনায় আক্রান্ত হলো কেন? আসল কথা হচ্ছে যেখানে যেখানে মাদ্রাসা গড়ে উঠেছে, পশ্চিমবাংলার নানান প্রান্তে দাওয়াতের কাজ চলছে, কর্মীরা রয়েছেন, বিভিন্ন রকমের কাজ করছে, সম্পদ, সময়, অর্থ যারা ব্যয় করেছেন, খুব নিম্ন দিনহীন মানুষ। আপনি সত্যিকারে দেখবেন, ভেবে চিনতে সেগুলোতে গিয়ে দেখবেন, সামান্য সবজি লোকের বাড়ি বাড়ি আদায় করে, চাল আদায় করে, পয়সা আদায় করে, 2 টাকা 5 টাকা দিয়ে নিজেদের শ্রমলব্ধ সময় সম্পদ ব্যয় করে দিনের কাজ করছেন, সংগঠন করছেন, দাওয়াতের কাজ করছেন, সুন্নাহকে প্রকাশের জন্য অবলীলায় পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের অনেক কিছু ছিল, শুধু বিয়ে বাড়িগুলোতে যে পরিমাণ পয়সা ব্যয় করেন না, ব্যয় করলে গোনা হবে, অপচয় করেন এখানকার লোক, সেই সম্পদটা দিয়ে এরকম একটা মজলিস, একটা লোক, আমি কয়েকশো লোককে চিনি, আমি খুব গভীরভাবে চিনি, এরকম একটা মজলিস প্রতি মাসে, প্রতি সপ্তাহে একাই করবেন, কিছু হয়ে যাবে না। শুধু ওই শপিং মলে যদি মাসে 3 বার 10 বার করে যেতে একবার যাওয়া বন্ধ করে দেয়, তাহলে এইসব প্রোগ্রামগুলো কি চলবে? করেননি নয়, আল্লাহ দিচ্ছেন না, অন্য কোনো অপরাধের জন্য হয়তো আল্লাহ রাগ করছেন। যাদের সম্পদ দিনের পথে ব্যয় হচ্ছে না, উঠে হাওড়া বলে নয়, আল্লাহর জমিনে যে যেখানে আছেন, যাদের সময় আল্লাহর পথে ব্যয় হচ্ছে না, অন্য জায়গাতে ব্যয় হচ্ছে, যাদের সময় এবং সম্পদ নিজে হিসাব করে দেখবেন, আমার জীবনের এতটা বছর বয়স আর এতটা উপার্জিত সম্পদ আল্লাহর পথে খুব একটা ব্যয় হলো না। জানবেন আল্লাহর কোনো না কোনো, আমরা জানি না কোন কারণে, লানাত, অভিশাপ আমার উপরে বসানো হচ্ছে। এত এত লোকের ব্যয় হচ্ছে, আমার হচ্ছে না। বাপ রাজমিস্ত্রি সরকারের উত্তরবঙ্গের একটা মাদ্রাসাতে ওই একটা সভা ডেকেছে, একটা ছেলে হাফেজ হয়েছে 9 বছরে, 10 বছরের ছেলে হিন্দু বলতে এসেছে, তো বলে তোমার আব্বার নাম কি? বলে ও। তো সাইকেল বলছে তোমার আব্বা কই? কেউ হাত তুলছে না। একটা লোক হাত তুলে, আপনি আব্বা? বলছে না, আমি ওই গাড়ির লোক। বলে আব্বা তো রাজমিস্ত্রি চেন্নাই কাজ করে। ওর মা ওর ভিতর থেকে, এখান থেকে, মহিলাদের এখান থেকে বার্তা দিয়ে পাঠালো, আমার ছেলে কেউ নেই যে কাজ, রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, বাইরে থাকে, ওই 2000-5000 টাকা পাঠায়। আমার 3টে ছেলে হাফেজ হয়েছে, এটা 4 নম্বর। কেন হচ্ছে? বললো না কেন? আপনি চিন্তা ভাবনা করলেন না? আপনি কি মনে করছেন যে রাস্তা হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খাই আর গাড়ি গাড়ি টাকা উপার্জন করে দেশ বিদেশ থেকে ওই রাস্তার ধারে জমি জায়গা কিনে আর ফার্নিচারের দোকান খুলে আমার সব গ্রামী, সব অপমান মুছে যাবে?
কে বুঝবে? বুঝতে পারবে না। সাবধান হই, সতর্ক হই, নিজেদের সম্পদ এবং সময়কে ব্যয় করি, দিনের পথে ব্যয় করি। যদি ব্যয় না হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাই, আল্লাহ আমাদের সম্পদের সময়কে তোমার পথে ব্যয় করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। জমিয়তে আহলে হাদিস একটা সংগঠন। আহলে হাদিস কারা? আহলে হাদিস তাদেরকে বলে, আমরা আমাদের এই সমস্ত সভাগুলোতে আমরা বলেছি এবং আলহামদুলিল্লাহ লাভ শুকর কিছুই হয়নি তা নয়, হয়েছে। বাইরের পরিশ্রমে নিরলস যারা অল্প কিছু মানুষ হলে হুগলি জেলার পরিশ্রমে আমরা বেজারপুর দেখতেও পাচ্ছি, আমাদের এই প্রজন্মই দেখতে পাচ্ছি। হুগলি জেলায় প্রথম যখন মসজিদ থাকতে এসেছিলাম, মানে মাদ্রাসাতে পড়তে এসেছিলাম, কি করবো ঘরে টাকা পয়সা ছিল না, পাশে একটা অজ্ঞান মসজিদে দু একটা নামাজ পড়ে যদি খেতে দেয়, এইরকম ব্যাপার। তুই 100 টাকা দিত জানতে দিত একটা মসজিদে থাকি, সালাম দিয়ে মুখ ফিরে যাদেরকে দেখি একটা লোকেও দাঁড়িয়ে নেই। আরে দাঁড়িয়ে তো কি হয় না না মনে মনে হলো কজনের সময় কত না বেরোয় না না এমনি এমনি জন্ম থেকে এরকম। আরে হাতে চাষা আমাদেরকে দাঁড়িয়ে কারণ আমরা রাখি না। একজন মৌলানা লোক সবাই ছিলেন, এই এত বড় বড় দাঁড়িয়ে সাহেব ছিলেন, আমাদের স্নেহবাদ এইগুলো ছিলেন। মৌলানা আশা করছে সেক্রেটারি ও মালদা, সেই সময় তো যারা কমিটি আছে তারা বলছে, মৌলানা আমি খুব ভালো লোক, আমার ব্যবহার ভালো, কিন্তু এইটা এত বড় না, একটু ঠিক আছে আগে ভালো হয়, আমাদের এখানে লোক থাকি না কেন, এই এত বড় দেখে আমার কেমন লাগে। আলহামদুলিল্লাহ সেদিন আমরা পার হয়েছি, এখন যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে মসজিদে গিয়ে। আলহামদুলিল্লাহ বহু সংখ্যক মানুষের মুখে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সুন্নাতি লেবাস দেখতে পাচ্ছি, বোরকা দেখতে পাচ্ছি, অনেক বেহায়াপনা থেকে সরে আসা দেখতে পাচ্ছি। বলছি কিছু হচ্ছে না, ঝুলি নিয়ে বেরোলে কিছু হবে। ভিখিরির মতো যারা সংগঠনের কর্মী তাদের উদ্দেশ্যে বলি, গল্প করতে করতে কটা কথা, সাহেবরা হয়েছেন আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছেন, বলবেন ঝুলি নিয়ে বেরোলে রাস্তাতে আমি কিছু না কিছু আমরা ঝুলিতে পড়বে। ভিখিরির মতো আচরণ, ভিখিরি হতে হবে না, ভিখিরির একটা আদর্শ আছে। কি আদর্শ জানেন? সারাদিন ও অন্তত রেল লাইনে যারা ভিক্ষা করে 400 লোকের কাছে যায়, 400-500 লোকের কাছে। আপনি ভাবতে পারেন প্রত্যেকটা মানুষের কাছে যে এইরকম করে হাতটা বাড়ায়, কটা লোকের কাছে পায়? কোনোদিন কেউ বিরক্ত হয়েছে? 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন প্রত্যেক দিন ওই রেল কম্পার্টমেন্টে দাদা 2 টাকা দেবে, দাদা 1 টাকা দেবে, চা খাবো, কেউ বলে বিস্কুট খাবো, কেউ বলে অমুক খাবো, তমুক খাবো, একের পর এক নমস্কার করে। কি করতে নমস্কার করলে তো পেট ভরবে না, কিন্তু ওই দেখি চলে যায়, বিরক্ত হয়। শুধুমাত্র পেটের রুজির জন্য, পুণ্যের বৃদ্ধির জন্য একটা ভিখিরি যদি এত সহনশীলতা থাকতে পারে, আমি দিনের দায়ী, আমি একটা জমিয়তের সংগঠন আহলে হাদিসের কর্মী, আপনি মহান একটা জান্নাতের পথের অভিযাত্রী, তার জন্য 2-5টা লোকের কাছে আমি যেতে পারবো না? বিরক্ত হয়ে যাচ্ছে সবাই, আমার বিরক্ত হচ্ছে। কর্মী থেকে নিয়ে দায়িত্বশীল কত আর যাবো, অমুক গ্রামে গেলাম, বাবাজি শুনলো না, ইমাম সাহেব শুনলো না, ওই ওরাই করলো, ওরাই করলো। ভিখিরি ঝুলি না, আপনি ভিখিরির আদর্শটা শেখে কই আদর্শ? দিনের বেলায়, দিনের রাতে, সারা জীবনে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে, কিন্তু যেটুকুই মাত্র কয়েকজন হয়তো দিয়েছে, তাদের কাছে ঝুলিটা পড়ে গেছে, অন্তত তার জীবনে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহনশীল হয়ে কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনি যখন জামিয়াতে আহলে হাদিসের কর্মী, তখন এই আহলুল হাদিস সম্পর্কে একটু সাধারণ ধারণা আপনাকে রাখতে হবে। আহলে হাদিসের দাওয়াতের সংগঠনের পদ্ধতি কেমন, আরো সংগঠনের পদ্ধতি আছে, কাউকে ভুল মিথ্যা সব বলতে আজকাল সময় নেই। কথা হচ্ছে আহলে হাদিসের দাওয়াতের পদ্ধতি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের কাছে দাওয়াত, সুন্নাহ, কোরআন, কিতাব প্রকাশ করেছিলেন, সেই মৌল নীতি অনুসারে আমাদেরকে কাজটা করতে হবে। একজন আহলে হাদিস সংগঠনে কোরআন এবং সুন্নাহ অনুসারী সংগঠনের একজন কর্মী হিসাবে আমাকে কি করতে হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে সাংগঠনিক কর্মী হিসাবে নিজেকে প্রকাশ করতে হবে। বলে আর অন্যান্য সংগঠন, অনেক সংগঠন আছে, অনেক দাওয়াতের পদ্ধতি আছে। কেউ স্বপ্ন দেখে দাওয়াত করে, বুঝলেন? কোন রাতে কোন কালে এক বুজুর্গ স্বপ্ন দেখেছিল যে দাওয়াতের সিলসিলা এরকম হবে, তো ওই স্বপ্নেই চলেছে আজও ভয়ঙ্কর ব্যাপার। বলে আমি আমার তো হুজুর স্বপ্ন দেখেছিল মসজিদ নববীতে গিয়ে বিশ্লেষণে স্বপ্ন দেখেছে, নবীজি বলেছে যে অমুক করে দাওয়াত। মনে রাখবেন, স্বপ্ন দেখে সিদ্ধান্ত নিতে পারেন নবী এবং রাসূলগণ। স্বপ্নটা হচ্ছে ওহীর একটা পদ্ধতি নবী এবং রাসূলদের ক্ষেত্রে। আর মানুষ যদি আপনি আমি মনে করি যে আমার স্বপ্নটা ওহী, আমার স্বপ্নটা আল্লাহর নির্দেশ, তাহলে সেটা কুফর এবং নবুয়তের দাবিদার।
আহলে হাদিসের দাওয়াত কি আহলে হাদিসের প্রশিক্ষণ, আহলে হাদিসের কোরআন সুন্নাহর দাওয়াত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। কেউ স্বপ্ন থেকে করেছে, কেউ আরো কিছু থেকে করেছে, কেউ বাপদাদাকে থেকে করেছে, কেউ রাষ্ট্রকে থেকে করেছে, যে যা পাচ্ছে করে যাচ্ছে। আপনাকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমি জামিয়াতে আহলে হাদিসের একজন করব। স্বপ্ন দেখা না, স্বপ্ন দেখলে বিপদে পড়ে যাবে। ওকে যারা মসজিদ মাদ্রাসা থাকা স্বপ্নের এদের খুব গুরুত্ব আছে। মাঝে মাঝে বেদাত করার জন্য তারা স্বপ্নকে ঢাল বানাতো। কিরকম জানেন? বাড়িতে কেউ মরে গেছে, আমরা বলেছি যে ভাই এসব করে বেদাত গুলো করো না। ও একদম ছুটি এসেছিল লোকটা, ওই জানেন আমাদের দিন নিয়ে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? স্বপ্ন দেখেছে আমরা আপনাদের কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তো ওই সিঙ্গুরের রসগোল্লা খেতে চেয়েছিল। তাহলে কি বলতে হবে? তাহলে আমাদেরকে পুরাপুরি রসগোল্লা খাইয়ে দিলে স্বপ্নটা মিটে যাবে। আরে ভাই কাজ করে স্বপ্ন দেখে, বইয়ের স্বপ্ন দেখে যদি আপনি সিদ্ধান্ত নেন খুব বিপদে পড়ে যাবেন। আজকে না হলে বইয়ের বাপ না মা মিষ্টি খাওয়া না, হাঁস খাওয়া না, গরু গোশ খাওয়ার স্বপ্ন দেখেছে। কালকে যদি দেখে যে আমাদের রাস্তা ধারে জমিটা মানুষের সাথে দিয়ে দিচ্ছে, এই স্বপ্ন দেখে ফেলে লোক খেলেই কাটতে পড়ে যাবে। ভাই এসব ছেড়ে দেবে, মানে বেদাত বলে তো শুনবে না। ওইসব বলে ওখানে বলা যে স্বপ্ন দেখে যদি আপনি সিদ্ধান্ত নেন একদিন এমন খেলে কাটতে করবেন যে আপনি আর তালাবাদ পথ পাবেন না। আমরা বলছি এই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে গোটা একটা মানহাজ চলছে। লক্ষ লক্ষ লোক দেখে বিভ্রান্ত হতে হবে না। কোটি কোটি লোকের কোটি কোটি টাকা, কোটি কোটি লোকের দাওয়া, ওসব ফালতু কথা শুনে লাভ নেই। শুধু স্বপ্নে, কোনো বাস্তব অস্তিত্ব নেই। শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, জানলাম আগাগোড়া রং করা মিথ্যেই হোক। কিছুই তো থাকবে, কিছুই যে নাই। আগে কি হলো, দাওয়াতি সভাকে বক্তব্য রাখলো, তার বক্তব্য কি রাখলো কেন জানেন না? আহলে হাদিসদের জমিয়তের কর্মীদের কাজ হবে কোনো জায়গাতে বসার আগে, কোনো জায়গাতে দাঁড়ানোর আগে ঠিক করবে কারা আসবে, কি বলবে আর কে বলবে, সে কে এবং যা বলছে সেটাই বা কি। দুটি কথা আপনাকে শুনতে হবে। মজলিসে বসতে গেলে আমি কার কথা শুনবো এবং কি কথা শুনবো। আমাদের আজকে শেখ আলোচনা ঠিক করে দিয়েছেন, কারা আলোচনা করবে এবং কি আলোচনা করবে। এমন আলোচনা সভা, এমন কর্মী সভা, এমন দাওয়াতি সভা, আমি বক্তাকেও চিনি না, কি বলবে তাও জানি না। এসব কি কথা? এসব ভুতুড়ে আজগুবি কাহিনী নিয়ে আহলে হাদিস কর্মীরা যদি মনে করে যেটা চলবে, এটা চলবে না। তাহলে আহলে হাদিস কর্মীদের কি করতে হবে? কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোর কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে নিয়াতের বিশুদ্ধি। নিয়াতটা ঠিক রাখতে হবে। আমরা কিছু কাজ আছে, নিয়াতের ভালো নিয়ত শুরু করি, তারপরে নিয়তটা পরিবর্তন হবে। আপনি কখনো মনে মনে ভাববেন না এটা যে নিয়ত একবার তো ভালো কাজের জন্য জমিয়ত করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, মক্তব করেছি, না। নিয়ত বহু পরিবর্তন হয়। নিয়ত যদি পরিবর্তন হয় খুব বিপজ্জনক ব্যাপার। সেই জন্য নিয়তের রিনিউ করতে হয়, নবীকরণ করতে হয়। একটা লোক কর্মী হিসাবে, সংগঠক হিসাবে জমিয়তে এসেছিল ভালো নিয়তে, তারপরে এখন তার নিয়ত হয়ে গেছে অন্য, এখন অন্য কিছু কামানোর নিয়ত হয়ে গেছে, এখন অন্য মর্যাদা নিয়ে চলে এসেছে, নিজের আখের গোছানোর বা দুনিয়া গোছানোর নিয়ত হয়ে গেছে। তাহলে কি করতে? নিয়ত পরিবর্তন করতে। তাহলে নিয়তটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তের অধিকারী হওয়া, দ্বিতীয়ত নিয়তটাকে প্রতি মুহূর্তে তৈরি করা, নিয়তটাকে নবীকরণ করা, আর নিয়তে যদি ত্রুটি থাকে উদ্দেশ্যগতভাবে আর কাজটা যদি ঠিক হয় তাহলে কাজটাকে বজায় রেখে নিয়তটাকে পাল্টে দেওয়া। খুব ভালো করে মনে রাখবেন। আপনি কোনো একটা ভালো কাজ করছেন, আইএসএসের কাজ করছেন, কোরআন সুন্নাহ অনুসারী হয়ে কাজ করছেন, আপনার নিয়তটা গন্ডগোল ছিল, কাজটাকে তারপর বলবেন না যে আমার নিয়তের গন্ডগোল ছিল, এসব কাজ আর করবো না, এসব বলবেন না। কাজটাকে বজায় রেখে নিয়তটাকে পরিবর্তন করা। আর নিয়তটা ভালো ছিল কিন্তু কাজটা খারাপ। নিয়ত ভালো ছিল, আল্লাহর পথে মানুষকে ডাকবো, কিন্তু যে পথে গেছে সেটা কাজে একদমই রাস্তা হবে না। তাহলে কি করতে হবে? নিয়তটা ঠিকঠাক, কাজটাকে পরিবর্তন করতে হবে। যখন দেখবেন নিয়তটা শুদ্ধ ছিল, কাজটা গন্ডগোল হয়ে গেছে, তখন নিয়তটাকে ঠিক রেখে কাজটাকে বদলে দাও। যখন দেখবেন কাজটা ঠিক ছিল, নিয়তটা গন্ডগোল ছিল, কাজটাকে ঠিক রেখে নিয়তটাকে বদলে দাও। নিয়তের অনেক অংশ আছে। তাহলে আমরা বিশুদ্ধ নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই সংগঠনের কর্মীদের হৃদয়ে থাকবে পরিপূর্ণভাবে বিশুদ্ধ নিয়ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আমাকে জান্নাতে যেতে হবে, আমার কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত, আর সেই পথে আমাকে হাঁটতে হবে, সেই পথে আমি একা নই, মানুষকে আমাকে ডাকতে হবে। এই যুগে যুগে মহান নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন, আমাকে এই কাজ করতে হবে। না কাজ এই কাজ না করতে পারলে আমার শাস্তি হবে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, চারপাশের মানুষের সৌহার্দ্যে
নিরন্তর এই কাজ আমি যেমন ভাবে করে যাব, এই বিশুদ্ধ নিয়তের আল্লাহ আমাদের অধিকারী করুন। আল্লাহু আমিন। ভালো নিয়ত থাকলে হবে না, ঈমান এবং ইয়াকিনের প্রাচুর্য থাকতে হবে। ঈমান কি? বড় বড় জামা, বড় বড় দাওয়াতি সেন্টার, জিজ্ঞাসা করবেন ঈমান কাকে বলে? আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না। ও নিজের সংজ্ঞা তৈরি করেছে। আল্লাহ এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান তিনটি বিষয়: হৃদয়, মানুষের মুখ, মানুষের কর্ম, মানুষের ভাবনা, মানুষের ভাষা, মানুষের কাজ। মুখে এক কথা বলছো আল্লাহর পথে এসো, মুখে বলছো রাসূলের মতো নামাজ পড়ো, আর নামাজের সঙ্গে রাসূলের নামাজের কোনো সম্পর্ক নাই। মুখে বলছো সুন্নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত অনুকরণ নাই। তোমার নিজের ইচ্ছা মতো, বাপদাদাগত যার যেমন ইচ্ছা তেমনি কাজ করে, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে যে কথা মুখের কথা, সেই কথাই মনের কথা, সেই কথাই বাস্তবে রাখো। ভাবনা এবং ভাষা এবং কাজের মধ্যে সাযুজ্য বজায় রাখো। আর ইয়াকিন প্রবল এবং প্রগাঢ়তর একটা বিশ্বাস, গভীর প্রত্যয়। দুনিয়ার লোক, পৃথিবীর লোক এক কাজ করছে আমি জানি, এই সমস্ত দেখে আমাকে যেন না বিব্রত করতে পারে। বস্তুবাদীরা করছে, জড়বাদীরা করছে, নাস্তিকরা করছে, মুশরিকরা এক রকমের কাজ করে যাচ্ছে, ইহুদিরা নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে, খ্রিস্টানরা চালাচ্ছে, মুসলমান নাম নিয়ে বেদাতিরা চালাচ্ছে, হাজার রকমের ইসলামের নাম করে কলঙ্কিত দলের বিভাজিত লোকেরা চালাচ্ছে। কোনো কিছু আপনি বিভ্রান্ত হবেন না। আপনি ভাববেন জমিয়তের কর্মী, ভাববেন একজন নিগুড় কর্মীর দায়িত্ব হবে, দক্ষ সংগঠকের একটা দায়িত্ব হবে যে আমি যা কিছু দেখছি ওসব আমি বিশ্বাস করি না, আমার হৃদয়ে যেটা দেখছি এটাই বিশ্বাস করি। আমার চোখে দেখাটা সত্য নয়, আমার হৃদয়ে লালিত আমার ধারণা, আমার আকীদা, আমার মানহাজ, একজন থাক, পাঁচজন থাক, 10 জন থাক, এটাই সত্য। এটা যদি থাকে আপনার, আমি কর্মী হব। আর যদি না থাকে আপনি গড্ডানি কাজ করতে রয়েছে যান, কে বাঁচাতে আপনাকে? এই কথা নবী রাসূল শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন সমুদ্রের সামনে, আর মুসা আলাইহিস সালামের পিছনে বিপুল বাহিনী ছিল ফিরাউনের লোকদেরকে দেখে মুসা আলাইহিস সালামের কম ভাবছেন এই তো ধরলো মনে হয়। আর আসহাবু মুসা, মুসা তখন বলেছিলেন ইন্নালা মুদরাকুম, সামনে সমুদ্র। আল্লাহ, হে নবী, আমরা তো ধরা পড়েই গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন দেখেছিলেন সমুদ্র, ফালাম্মা তারা জামআন, আল্লাহ বলেন দুই দল পরস্পরের দৃশ্যসীমার মধ্যে চলে এলো। ফিরাউনের বাহিনী দেখলো মুসাকে, মুসার বাহিনী দেখলো ফিরাউনকে। তারপরে মুসা আলাইহিস সালাম বলেন যে আমি চোখে যেটা দেখছি এটা সত্য নয়, আমার হৃদয়ে যেটা দেখছি এটাই সত্য। আল্লাহ ইন্না মায়া রাব্বি সাইহাতি, কখন আমি ডুবে মরতে পারি না, আমার রব আমার সাথেই আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। আপনাকে ভয় লাগছে? বেদাতি লোক হুগলি জেলায় বহু জায়গাতে জমা করেছি, না করেছি এমন জায়গা খুব কমই আছে। গেছি স্যার এইসব কথা বলবেন না, আমাদের গায়ে অধিকাংশ ঘর জামাইরা না অমুক দলে লেগে যাবে, জামাই মানুষ তো, ও বলে আমার নতুন ব্যয় চাকরি, ব্যয় আমাদের জমাতে আসবে, ওইসব শেখ বেদাত সব কথা বলবেন না। কেন? সমুদ্রের সামনে ভয় লাগেনি। ভয় লাগেনি এই জন্য এর নাম হচ্ছে ইয়াকিন, এর নাম হচ্ছে প্রত্যয়, এর নাম হচ্ছে বিশ্বাসের প্রগাঢ় গভীরতা। এতটাই গভীরতা যে আমি চোখে দুনিয়া যা দেখছি সব মিথ্যা, আমার হৃদয়ে যেটা দেখছি এটাই সত্য। এই ইয়াকিন না থাকলে আপনি কর্মী হতে পারবেন না। ওইসব দলে বলে বলে কথা হতে পারবে। জমিয়তে আহলে হাদিসের কর্মী হতে পারে, কারণ কর্মীদের আমাদের ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, এ ধরনের প্রত্যয় আছে। বহু বাধা বিপত্তিকে লঙ্ঘন করে হুগলি জেলার নানান প্রান্তরে আমাদের ভাইরা যাচ্ছে। মুসলিমের কয়েকজন মানুষ তাও যাচ্ছেন। সাহেব রয়েছেন আমাদের মধ্যে বড় নিয়ামত, হুগলি জেলার আমরা পেয়েছেন একজন একটা মাদানি আলেম, নিজেদের হাতে নাগালে, পয়সা নেই, কড়ি নেই, টাকা নেই, অমুক নেই, তমুক নেই, কিচ্ছু নেই, কোনো দাবি দেওয়া চাহিদা নেই, অমরত্বের প্রত্যাশাও নেই, যুগ যুগ ধরে রাজত্ব করবো তাও নেই, সমস্ত কিছু উপেক্ষা করেও দেশে এই সৌভাগ্যগুলোকে আমরা যেন ব্যবহার করতে শিখি। সংগঠনের কর্মী হিসেবে আল্লাহ যাদেরকে আমাদেরকে কবুল করেছেন, আমরা নাম লিখিয়েছি, তারা নিরন্তর প্রচেষ্টা করি। আমাদের সিলেটের ভাই রয়েছেন, জামপুরের ভাই রয়েছেন, মুসরের ভাই রয়েছেন, চারপাশে অনেক ভাই এসেছেন। সবাইকে নিয়ে আমরা সুসংগঠিতভাবে কর্মীদেরকে, বিশেষ করে আমরা যারা সংগঠনের নাম লিখেছি, দায়িত্বশীল হয়েছি, আমরা যেন এই কাজগুলোকে সঠিকভাবে করতে পারি এবং আমাদের মনের মধ্যে আমরা একটা পাওয়া, এই ইয়াকিনটা আমাদের হৃদয়ে যেন জ্বলজ্বল করে চলতে থাকে। আল্লাহ সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। মূর্খদের তো এটা জামাত নয়। মূর্খদের জামাত হলে কি হবে? অনেক আছে, অনেক আছে। চিরকাল শুধু আকার দিয়ে মূর্খানের মধ্যে একটা সংগঠন চলে আসে।
বয়ান দিচ্ছে সাহেব, নবীর মোহাম্মদে আমার নবীজি ওই অমুক যুদ্ধে তার মাথা শহীদ হয়ে গেল, মাথা সিংহা ঢুকে গেল, গল গল করে রক্ত পড়লো। সেই রক্ত একটা পাত্র থেকে সাহাবী ধরে নিলেন। রাসূল বললেন যে পাত্রটাকে নিয়ে যাও, নিয়ে রক্তটাকে দাফন করে দাও। তারপরে কিছুক্ষণ পরে সেই সাহাবী ফিরে এলেন। রাসূল বললেন যে তুমি কোথায় দাফন করলে? বলে দাফন করি। বলে কি বললে? খেয়ে নিয়েছি। বলে কেন খেয়ে নিলে তুমি? বলে হুজুর আপনার রক্ত যদি শরীরে থাকে আমি জাহান্নামে যাব না। সবাই বলল সুবহানাল্লাহ। আমরা বলতে পারলাম না, সেই জন্য আমাদের লোক পড়ে গেল। আমরা বলতে পারিনি, আলহামদুলিল্লাহ বলতে পারিনি। আমরা বলছি ইন্না লিল্লাহি, কি কথা বলছে? রক্ত কি খাওয়া যায়? এটা হারাম জি। এই তুমি লামাজানি লোক আছো, তুমি ওহাবি আছো না তুমি ফারাজি আছো? তোমার মনের মধ্যে সন্দেহ আছে? আর তো কোনো লোক আছে এত বিস্তীর্ণ জনসমাজ। চেলুয়া জিনকো বলে একটা গান আছে এখানে, জানেন তো? চেলুয়া জিনকো চাষ করতে গেছে পালিয়ে বেরিয়ে। এসব কথা বলতে আপনাদেরকে না বলে তো স্বপ্ন না। হুজুর বক্তব্য রাখছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড়, সব নবীর বড়, সব নবীর সেরা। মুসার তো আমরা বলছি ইহুদিরা যে তোমার নবী বড়, কিসে বড়? আমাদের নবী বড়। তর্ক বাঁধলো। আমার নবীর উম্মত বললেন যে দেখো মুসার কম ইহুদিকে, এই ইহুদি ভাই শোনো, তোমার নবী মুসা ওই তিন ময়দানের ওখানে তোয়া উপত্যকায় যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করে যাচ্ছিলেন। একবার সরাসরি নিষেধ করে দিলেন, ফাত্তা আলাইহি ইন্নাহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, এই মুসা যুদ্ধ করো, এটা পবিত্র তোয়া ময়দান। তোমার নবীকে যুদ্ধ করতে নিষেধ আদেশ করেছেন। আর আমার নবীজি যখন আসছে মন লাগাই চলে গেলেন, জুতোটা খুলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, আল্লাহর কাছে জুতো পরে চলে আয়। বয়ান দিচ্ছে, আমি নিজে গান শুনেছি। বাজিতপুরের কটা লোক ছিল, উঠে বলে স্যার তুমি চুপ করে চলে ফালতু বকছিল। একবার বেকার লোক, এমন কিছু পণ্ডিত ভাই আলেমও নয়, ওদের নামের সঙ্গে একটা ট্যাগ ছিল আহলে হাদিস। আরে এই লোকটা আহলে হাদিস এর পারাজি, তুমি তো নারায়ণে থাকা যাবে না। হুজুর বলে কি ব্যাপার? বলে আপনার কথা শোনা যাবে না, আপনি বাজে বকতে শুরু করেছেন। আল্লাহ বলেছিলেন তুমি যুদ্ধ করে চলে আয় আমার অবশ্যই ময়দানে চিরকাল। তাহলে এখন ওর কথা বলে এইটুকু বলতে চাইছি, কর্মীদেরকে প্রত্যেককে প্রতিদিন, নাহলে আপনি কিয়ামতকারী হয়ে যাবেন। ইলম অর্জন, জ্ঞানের জীবনে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই। এই যুগে কোথাও কোনো আলো নেই, সমুদ্রের পথে দিকে কোনো আলো খুঁজে পাবেন না জ্ঞান ছাড়া, ইলম ছাড়া। ইলমই হচ্ছে আলো। কাজে আহলুল হাদিস আমরা সংগঠনের জামিয়াতের কর্মীদের মৌলিক গুণ হবে ইলম অর্জন করা। কারণ দাওয়াতের প্রথম শর্ত, ঈমানের প্রথম শর্ত ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের যে মর্মে উপদেশ দিয়েছেন, আলা বাসিরা, একবারে নিখুঁত স্পষ্টতার দিকে মানুষকে আহ্বান করবে। আপনি কাউকে বলতে পারেন না এটা দাওয়াত নয়, ভাই ঈমান আনতে। ঈমান কি বলে আনবো, কি করে ঈমান আনতে হয়, কি করে ঈমান বাড়ে, কি করে ঈমান কমে, সব ব্যাপার নোট করা আছে। শায়েখ আমাদের সমস্ত গুলোকে পাঠ করে নিজের তন্ন করে এগুলো বলে রেখেছেন। ঈমান কি করে বিধ্বংস হয়, ঈমান কি করে উজ্জীবিত হয়, ঈমান কি করে বৃদ্ধি পায়, ঈমানের কোথায় হ্রাস হয়, কোথায় ঈমান সম্পূর্ণ চলে যায়, কোথায় ঈমান খানিকটা যায়, না আপনি বলেন ঈমান আনো, ভাই ঈমানের দাওয়াত দিয়েছি, ঈমান কি এটা হলো? এটা কোনো কথা না, মানুষ বিপদে ফেলে দেন। আপনি বলেন আমি ডাক্তার বাবু, আমি চিকিৎসা করতে পারি, আমার এটা চিকিৎসা করুন। তাহলে আপনি যেটা পাবেন খান, আর যেটা পাবেন ছাড়ুন। আপনার ইচ্ছা মতো আপনি খেয়ে যান, যা খুশি খান, আর যা খুশি আপনি বর্জন করুন, চিকিৎসা হবে? কি খাবেন কি খাবেন আমাকে বলতে হবে না, আমি কিসের ডাক্তার? আমি বলতাম ভাই নামাজ পড়বো কি করে, আপনি আমার মতো নামাজ পড়বো, আমি আমার মতো যেটা কি করে দেবো, যত পারেন না আমি যত পারি দিই। গাঁটা কিন্তু কথা সব চলে দুনিয়াতে। তাহলে এই বর্জন করতে হবে প্রতিদিন। আমাদের আকবর ভাই বলছেন স্যার, এই আবার আমরা বলবো ভাই, বিভিন্ন ভাবে আমাদের যে সমস্ত সংগঠনের কর্মীরা আছে, মসজিদে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসা আলেমদের কাছে, সংগঠনের কর্মীদের কাছে, দায়িত্বশীলদের কাছে বছরে একটা দুটো করে এইরকম ক্যাম্প করি যে আমরা কিসের দাওয়াত দেবো এবং কিভাবে দেবো। নির্বাচিত পবিত্র কোরআনের কিছু আয়াত, সুন্নাহ হাদিস, মৌলিক বিষয়গুলো, ফরজ সালাতের পঠিতব্য দোয়া, সেই সমস্ত দোয়ার অর্থ, সেই সমস্ত রুকুন আরকান, কি করলে নামাজ চলে যায়, কি করলে নামাজ বজায় থাকে, কোন রুকুন পরিত্যাগ করলে নামাজ একেবারে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে সালাত আদায় করতে হয়, নানাবিধ বিবরণ আমরা একটা একটা করে শিখব। শেখার কোনো বিকল্প নেই, আর এর কোনো রকমের এর আলাদা কোনো পথ পদ্ধতি নেই। নিরন্তর আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
কখনোই সেই বিষয়ে পশ্চাৎপদ করো না। সেই বিষয়ে আমি কোনো কথা বলার জন্য আমার নিষিদ্ধ, সেই বিষয়ে কোনো কাজ করা নিষিদ্ধ। কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে ইলম অর্জন আপনার আমার অপরিহার্য, জরুরি। কেন বলতে হবে? বলে ভাই আমি বলতেছি শিখতেছি, কেন শিখতেছি? আলেমের কাছে শিখুন, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কাছে শিখুন। বিনা জ্ঞানে দাওয়াত দিতে গেলে শুধু সে ক্ষতি করে না, লাভ তো করে না, ক্ষতি সমূহ সর্বনাশের দিকে মানুষকে ঢুকিয়ে দেয়। যে চিকিৎসক চিকিৎসা জানে না, সে চিকিৎসা করতে গিয়ে কি করে মানুষ মেরে ফেলে। যে ইলেকট্রিশিয়ান জানে না, বিদ্যুতের চিন্তা ভাবনা যার কোন জ্ঞান বুদ্ধি নেই, তাকে যদি বিদ্যুৎ সারাতে দেন শর্ট সার্কিট করে মানুষ মেরে ফেলবে। ইমান এইভাবে বিধ্বংস করে ফেলছে। দাওয়াতের নাম করে, সুন্নাহর নাম করে, আল্লাহর পথে মানুষকে ডাকার নাম করে, আল্লাহর পথে মানুষকে বিচ্যুত করেছে। রাসূলের নামে মহব্বতের নাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে মানুষকে দূরীভূত করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম একটা দিনের কথা ভেবে তিনি আমাদের কাজ কত বছর আগে, 14 বছর আগে করে গেছেন। তাই জানতো কি হবে তোমাদের সাথে, ইদা আবাসাতুম ফিতনা, যখন ফিতনা তোমাদেরকে জড়িয়ে ধরবে, তারা ফিতনা কাবীর ওয়া ইয়াকু ফিহা সাগীর, এমন অবস্থা হবে বুড়োরা ওর মধ্যে মরে যাবে, অল্প বয়স্করা ওর মধ্যে বুড়ো হয়ে যাবে। ওয়া ইয়াতাদুনা সুন্নাহ, আর ফিতনাটাকে মানুষ মনে করবে সুন্নাহ, বেদাতটাকে মনে করবে আদর্শ, ভাওতাবাজি কথাগুলোকে মনে করবে নসিহত, আর ওই নানা রকমের লোক দেখানো, নানা রকমের আচার আচরণকে মানুষ মনে করবে ফরেজদারিতা। যাকাত নেই, হজ নেই, ওমরা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাতের প্রশিক্ষণ নেই, ঈমানের কোনো দাবি দেওয়া নেই, ঈমানের কোনো পূর্ণ পরিচয় নেই, কিসের ফরেজদারিতা নেই। এই রকমের মিথ্যা উপস্থায়ী ফরেজদারিতায় ফিতনাতে ডুবে যাবে মানুষ, আর মানুষ মনে করবে এটাই সুন্নাহ। যখন সে সুন্নাহকে, সে বেদাতকে ছাড়বে, তখন কি আপনার কাছে সুন্নাহ চিৎকার করবে, আরে এরা সুন্নাহ ছেড়ে দিচ্ছে, এত বড় জামাত ছেড়ে দিচ্ছে, এত বড় জনসংখ্যার কাছ থেকে সরে চলে যাচ্ছে, এত বড় ফরেজদারিতার মজলিসকে ছেড়ে চলে যাচ্ছে, বেদাত ছাড়লে লোকে কাউকে সুন্নাহ ছেড়ে দিচ্ছে। তখন সাহাবীরা বললেন আব্দুল মাসউদকে যে মাথা দাগ, ইয়া আব্দুর রহমান, আপনি এগুলো বলছেন, এগুলো কখন হবে? তো তিনি বললেন যখন কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, কোরআনের পাঠক বাড়বে, কিন্তু ফোকাহাদের সংখ্যা কমে যাবে। কোরআন এবং সুন্নাহ সূক্ষ্ম জ্ঞানের অধিকারীদের সংখ্যা মানে মারাত্মকভাবে লাগামহীনভাবে কমে যাবে। সেজন্য আমাদের সাংগঠনিক গতিশীলতাকে বজায় রাখতে নিরন্তর কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করা, যথার্থভাবে ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে, যাত্রার কাছে নয়, যেখানে সেখানে নয়, দু চার কথা পড়ে শুনে বলে দিলাম আমি যাই, আমি সাংঘাতিক এরকম নয়। ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে আমাদের কাছে আলেম রয়েছে। আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ আলেম সর্বস্ব আমাদের সংগঠন। সেই সমস্ত আলেমদেরকে নিয়ে আমরা বছরের ছুটির সময়গুলোতে, গ্রীষ্মের ছুটিতে হোক, আরো শরৎকালের ছুটিতে হোক, আমাদের আকবর ভাইয়ের সঙ্গে কথা আলোচনা হচ্ছিল বক্তব্যের আগে, আমরা যারা কর্মী তারা বলবো একটা একটা করে পাঠ শেখা, ইমানের পাঠ শেখা হলো, সালাতের পাঠ শেখা হলো। আমাদের শাইখ আরিফুল ইসলাম মাদানী জমিয়তের দায়িত্বশীল হিসেবে বিভিন্ন সময় ধরনের ছোট ছোট অনুষ্ঠানগুলো করে থাকেন। রমজানের আগে একটা অনুষ্ঠান হতো, রমজানের বিভিন্ন বিধি বিধানগুলো নিয়ে আলোচনা করা হলো, কোরবানির সময় আলোচনা করা হলো। সেগুলো আমরা হ্যান্ড নোটস রাখলাম, সেগুলো আমরা লিফলেট আকারে নিলাম, মুখস্থ করলাম, চর্চা করতে হবে। বিনা চর্চাতে কোনো জিনিস থাকে না। বিনা পরিচর্যায় সাদের বাগান জঙ্গলে পরিণত হয়, আর বিনা পরিচর্যায় দিন ওই রকম বিদাত এবং শিরকের আগাছাতে পরিণত হয়, যেমন হয়েছে ঘরে বাইরে সমাজে সোসাইটি সর্বত্র। সেই জন্য ইলম অর্জনের কোনো বিকল্প নেই, নিরন্তর এই ইলম আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইলমের আমাদের অধিকারী হয়ে দান এবং কাজ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। প্রচুর কালাগাল আয়াতের দিকে কাজ কেরা কাজ নেই, কারণ কোরআন সুন্নাহ আছে এর কাছে। শাইখ বলেছিলেন যে ওই যে নামুসের ছিল যার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আপনার কাছে যদি কোরআন এবং সুন্নাহ ওহী বার্তার মাধ্যমে মানুষের কথা বলেন, নিরন্তর আপনাকে গালাগাল করবে। কে করবে? ইহুদি করবে, খ্রিস্টান করবে, মুশরিক করবে, মাজুসি করবে, আপনার বিভিন্ন বাতিল দলগুলো করবে। যার ধর্ম ব্যবসা বন্ধ হয়েছে আপনি তাবিজের বিরুদ্ধে করবেন, তাবিজ পেছে মাসে 8,000 টাকা ইনকাম আসে, আপনাকে ছেড়ে দেবে? মাইনেদের পরে কলম পড়িয়ে দেয়, মাসে পকেট ভরে যায়, সে আপনাকে ছেড়ে দেবে? এক নাগারে আপনাকে গালাগাল করবে। আপনি কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন কি করবেন, আপনি বলবেন না, আপনি সমালোচনা কি করে ফাসবির, আল্লাহ বলেছে হে নবী আলা মা ইয়াকুলুন, তারা যাই বলুক না কেন তুমি সবর করো, ওয়াজুবহু হাসান জামিলা, আর তাদেরকে সৌন্দর্যপূর্ণভাবে তাদেরকে পরিহার করো। এরকম করে ছেড়ে চলে যায় তারা পূজা কাজ করে, এরকম না, অত্যন্ত সৌজন্যের বাতাবরণ সৃষ্টি করে তার শাস্তি থেকে সরে এসে নবীকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াজুরহুম হাসান জান্নাত। নিরন্তর সরে আসতে হবে এবং সরে এসে আমাকে সৌজন্য মন্ডিত দূরত্ব বজায় রেখে আমাকে কি করতে হবে? সবল ধৈর্য ধারণ করতে, এছাড়া কোনো বিকল্প নেই। নিরন্তর গালাগাল দেবে আর বিভিন্ন রকম তুহমত, বিভিন্ন রকমের অপবাদ, এই এরা এই নমুক, এই এরা ইহুদিদের চক্রান্ত, এই এরা আরবদের কাছ থেকে টাকা পায়, এই এরা সৌদি আরবে দালালি করে, এই এরা মক্কা মদিনার মাদানিদের এজেন্ট। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলেন কোন সময় এই মুমিনরা, আল্লাহর কথা এই মুমিনরা কি করেছে? কখনো কোনো লানতকারী, কোনো ভৎসনাকে, কোনো নিন্দুকের নিন্দাগানকে পরোয়া করে না। দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে যায় তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। সব যুগে যুগে সব কালে টিকা ভাস্করের সঙ্গে কাল, সব ক্ষয়ক্ষতি জ্ঞান খুশিতে পশ্চাতে যায় ফেলে, বন্ধুর পথ একদা তাদের পদতলে ধরে ফেলে আনন্দ শতবল। সেই তো জীবন জয় গৌরব দেশের জন্মল। যুগে যুগে কোরআন এবং সুন্নাহর কথা বলতে গিয়ে যারা আপোষহীনভাবে বলেছেন, নিরন্তর নানান হিন্দুদের নিন্দাবাদ আসবে, আপনার মনে করে হবে না। ইলম অর্জন করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে, মানুষের কাছে নিরন্তর প্রসার করতে হবে এবং সেই সব করতে গিয়ে যত রকমের নিন্দা আসবে, যত রকমের প্রাণীগত পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ওগুলোর কোনো ব্যাপার নেই। ওগুলোকে তোয়াক্কা না করে কাজ করে যাবে। বাতিল দলগুলি সম্পর্কে সচেতন হতে হবে। মুমিনের একটা গুরুত্বপূর্ণ যে মুমিন কখনো একটা গর্ত থেকে দুবার বঞ্চিত হয় না। মুমিন সজাগ থাকে, চারপাশে কার মাথা ছাড়া দিয়ে উঠছে, ব্যাঙের সাদার মতো নিরন্তর দল উঠছে, নতুন নতুন উঠছে। ইসাই দলকে মানুষ প্রচার করেছে যে বিভিন্ন ফকিরের নামে একটা করে মাসাব হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের নামে মাসাব হয়েছে, ইমাম শাফিঈর নামে মাসাব হয়েছে। তো পূর্ব যুগের একটা নবী ইসলাম নামে মাসাব হবে না? যে বলে আমাদের ইসাই মাসাব দল তৈরি করেছে, মানুষের প্রচার করছে। হাজার রকমের এই বাতিলগুলি সম্পর্কে, সে কাদিয়ানি হোক, সে আরো রকমের বিভ্রান্তকারী হোক, সে ইখওয়ানি হোক, সে আরো নানা রকমের বাতিল যে কোনো বিভ্রান্তকারী দল হোক, যাই কিছু হোক না কেন, কোরআন এবং সুন্নাহর বাইরে এই সমস্ত দলগুলো সম্পর্কে নিজের কমকে, নিজের সোসাইটিকে সচেতন রাখার জন্য আপনাকে এই পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। বিশেষজ্ঞ যে সমস্ত সালাফি আলেম রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং এগুলো থেকে মানুষ কি করে সচেতন হয়, কি করে তাদেরকে আমরা সচেতন করতে পারি, এই আমাদেরকে গভীর আমাদেরকে কি বলবো প্রচেষ্টার মধ্যে আমাদেরকে থাকতে হবে। সবার মাধ্যমে আমরা যেমন এই কাজগুলি করবো, তেমনি আর একটা কাজ আছে, দক্ষ প্রশাসকের কাজ, একটা ভূমিকা, দক্ষ কর্মীদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিরন্তর তাদেরকে যে নানা রকমের গালাগাল দিচ্ছে, অমুক করছে, কর্মপাত নয়, কিছু কিছু বিষয়ে না শোনা। দেখবেন খুব বড় বড় যারা কাজ করে, সেই সমস্ত কাজগুলো পিছন থেকে নিচের দিক থেকে একটা ফ্লাইওভার হচ্ছে, বড় মিস্ত্রি করছে, নিচের লোকগুলো বুঝতে পারছে না এরা কি করছে রে। সেদিন একটা আল্লাহ রহমান বলুন, আপনারা কি করেন এসব মাসে মাসে একবার করে গায়ে গায়ে লোক ধরে রেখে, আমি এসব কিছু বুঝি না। আমি ঠিক আছে, বুঝবেন আস্তে আস্তে। এসবগুলো তুচ্ছ এবং নিন্দামূলক কথা গায়ে গায়ে প্রচার করে বেড়ায়। আমি নাম করে আমাকে মাঝে মাঝে মাসে মাসে ডাকে, আমি এসব কিছু বুঝি না। ঠিক আছে, আস্তে আস্তে বুঝবেন। ফ্লাইওভার যখন কাজ হয় না, নিচে তলে যখন বেরিয়ে দেখবে অনেক মানুষ কি করছে, মাথা খারাপ, সরকার কোনো জ্ঞান বুদ্ধি নেই, টাকা লাগে এখানে কাজে বেকার এখানে করলো, বুদ্ধি নেই তো, ওদের ইঞ্জিনিয়ার নয়, ওদের জানে না কিছু। এই কথার উত্তর কিন্তু উপরে যারা চেপে থাকে, যারা কাজ করেন দক্ষ শ্রমিক, তারা কিন্তু জবাব দেয় না, কিচ্ছু জবাব দেয় না, চুপ করে থাকে। কেন চুপ করে থাকে? ওদের জবাব দিতে গেলে কাজ হবে না। মৌমাছির মতো কাজ করো, মৌমাছি কোথা যাও, কাছি কাছি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, তার আবার সময় তো নাই। তুমি বাকি, তুমি ফালতু, তুমি অজ্ঞ, তুমি জানো না ভাই এসব কথা কি খাবে, তুমি কি বুঝবে? তুমি এসব কথা না বুঝে আমি কি করবো? তোমাকে যতটুকু বোঝালাম, আর যেটা তোমার বোঝানো নয় সেটা তুমি বুঝবে না, আমি কি করবো? কাজেই আমার কাজ আমাকে করে দিতে হবে। পিপিলিকা কাজ করে যায়, দল বল ছেড়ে সে শীতের সঞ্চয়ের জন্য, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি যায়, 6 পাই পিপিলি চলি। কে বলেছে? পিঁপড়ে বলেছে। কেন বলেছে? আমার সঞ্চয় চাই, আমার আখেরাতের পুঁজি চাই, কোরআন এবং সুন্নাহ মানুষের কাছে পৌঁছতে হবে। আমি একজন দায়িত্বশীল কর্মী, আমাকে চলতে হবে, আমাকে হাঁটতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে দায়িত্বশীল হতে হবে। কাজেই আপনি কি বলছেন না বলছেন, আপনার কথা শুনে আমাকে এই সমস্ত সময় নষ্ট করলে হবে না। কাজেই এই সমস্ত ভূমিকাগুলো আমাদেরকে পালন করতে হবে। বিশেষ করে আমাদের যে সমস্ত ফায়দা রয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম আমরা করার চেষ্টা করেছি, হয়তো সেই ধরনের সম্পূর্ণ যতটা স্বাদ আছে ততটা স্বাদ আমাদের হয়ে ওঠেনি।
কিন্তু আলহামদুলিল্লাহ এটা বড় আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা শেষ নেই যে আমরা গুণী আলেমদেরকে আমার কাছে পেয়েছি। আমাদের মসজিদের ইমাম সাহেব রয়েছেন, মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, আমাদের আলিমুল ইসলাম আদায় রয়েছেন, যোগ্য একজন দায়িত্বশীল, এইরকম আমাদের চারপাশে কিছু মাদ্রাসা রয়েছেন, আপনাদের খুব সুপরিচিত মানুষ শেখ আব্দুল হামিদ আল ফাইজি, পাশাপাশি খানিকটা দূরে থাকেন, কিন্তু এই জেলার প্রতি তার আলাদা একটা দরদ আছে, এখানকার পরিচিত প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করেছে। এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমার মাঝে মাঝে ক্যাম্প করবো এবং সপ্তাহে মাসে বিভিন্নভাবে একজন আহলে হাদিসের কর্মী হওয়া, ন্যায়নিষ্ঠতার যে দাবি, সেই দাবি পূরণ করে সফর করা, ইলম অর্জন করা, নিজেদের বিশুদ্ধতা অর্জন করা, বিভিন্ন অনুষ্ঠিত বাতিল ধর্ম সম্পর্কে সতর্ক থাকা, এই ভূমিকাগুলি আমরা পালন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা সভা শেষ পর্যন্ত থাকবো, আর যে সমস্ত কথা ইতিপূর্বে শুনলাম, পরবর্তী সময় শুনবো, সেই সমস্ত কথার প্রতি আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংগঠনকে যারা করেছেন, যারা করছেন, দায়িত্ব নিয়েছেন এবং যারা বিরোধিতা করছেন, সকলের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল